একসময় আরবের এক নির্জন উপকূলে বাস করত হাশেম নামের এক অতি দরিদ্র জেলে। তার জীবন ছিল কঠিন সংগ্রামের আরেক নাম। প্রতিদিন সূর্য ওঠার আগেই সে তার ভাঙা নৌকা আর পুরনো জাল নিয়ে সমুদ্রে যেত, আর সারা দিন হাড় ভাঙা পরিশ্রম শেষে ফিরত মাত্র ২-৩টি ছোট মাছ নিয়ে। সেই মাছ বাজারে বিক্রি করে তার পরিবারের জন্য জুটত কেবল কয়েক টুকরো রুটি। এক অমাবস্যার রাতে চারদিকে গভীর অন্ধকার আর উত্তাল সমুদ্রের মাঝে হাশেম তার জাল ফেলল। হঠাৎ সে অনুভব করল জালটা অস্বাভাবিক ভারী হয়ে গেছে। তার হৃদয় আনন্দে ভরে উঠল। সে ভাবল, আজ নিশ্চয়ই বড় কোনো মাছ ধরা পড়েছে। কিন্তু জাল টেনে তোলার পর সে হতবাক হয়ে গেল। মাছ নয়, জালের ভেতরে আটকে আছে একটি ছোট শ্যাওলা ধরা তামার কলস। কলসটির মুখ শক্ত করে মোম দিয়ে আটকানো ছিল। হাশেম কৌতূহলী হয়ে মোম সরিয়ে মুখ খুলল। ভেতরে হাত দিতেই তার আঙুলে ধাতব কিছু ঠেকল। সে বের করে দেখল মাত্র ৩টি সোনার মোহর। এই ৩টি মোহর হাশেমের মতো গরিব মানুষের জন্য মানে কয়েক বছরের নিশ্চিন্ত জীবন। কিন্তু হাশেম ছিল ধর্মভীরু, অল্পে তুষ্ট একজন মানুষ। সে ভাবল, এই ধন আমার নয়, এটা সাগরের গুপ্তধন। আমি যদি এটি একা ভোগ করি তাহলে হয়তো আমার মনে অহংকার আসবে। হাশেম শুনেছিল শহরের সবচেয়ে ধনী ব্যক্তি সালেহ বিন দাউদ একজন বড় দানবীর। সে ভাবল, এই ৩টি মোহর তাকে দিলে তিনি হয়তো এতিমখানা বা মসজিদ বানাবেন। বহু পথ হেঁটে যখন সে প্রাসাদের সিংহদ্বারে পৌঁছল, তখন সে এক অদ্ভুত দৃশ্য দেখল। প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে সেই ধনী ব্যক্তি এক বৃদ্ধ ভৃত্যকে প্রচণ্ড ধমক দিচ্ছেন। কারণ বৃদ্ধের হাত থেকে এক টুকরো শুকনো রুটি পড়ে গিয়েছিল, আর তাতে ড্রেনের নোংরা জল লেগেছিল। সালেহ চিৎকার করে বলছিলেন, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এক টুকরো রুটির দাম জানিস তুই? এই রুটি দিয়ে একজন মানুষের এক বেলা চলত। তুই এই সম্পদ নষ্ট করলি, তোকে আজই প্রাসাদ থেকে বের করে দেব। হাশেম আড়ালে দাঁড়িয়ে সব দেখল। তার মনে এক প্রশ্ন জাগল, যে মানুষ এক টুকরো রুটির জন্য এত কৃপণ, সে কি সত্যিই দানবীর? সে ভাবল, এই ৩টি মোহর তাকে দেওয়া মানে এক কৃপণকে আরও ধনী করা, এবং সে চুপচাপ সেখান থেকে ফিরে এল। নিজের গ্রামে ফেরার পথে তাকে পার হতে হতো এক বিশাল জনমানবহীন মরুভূমি। সেখানে একটি মরা শুকনো খেজুর গাছ দাঁড়িয়েছিল। হাশেম সেখানে বসে বিশ্রাম নিল। তার মনে হল, এই মোহরগুলো আমার আপদ। গ্রামে নিয়ে গেলে মানুষ সন্দেহ করবে। সে তার লাঠি দিয়ে গাছের গোড়ায় একটি গভীর গর্ত খুঁড়ল। কাপড়ে মুড়ে ৩টি মোহর সেখানে পুঁতে রাখল। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি এই আমানত তোমার উপর ভরসা করে রেখে গেলাম। যার সবচেয়ে বেশি প্রয়োজন তুমি তাকেই এর সন্ধান দিও। 10 বছর পর সময় বদলেছে। হাশেম এখন বৃদ্ধ। তার শরীরে আর আগের মতো শক্তি নেই। হঠাৎ এক বছর ভয়াবহ খরা দেখা দিল। সমুদ্রে মাছ পাওয়া বন্ধ হয়ে গেল। তার পরিবার অনাহারে দিন কাটাতে লাগল। শেষ আশায় তার মনে পড়ল সেই পুঁতে রাখা মোহরের কথা। সে ভাবল, এখন আমার অভাব চরমে, হয়তো এখন এটি ব্যবহার করা আমার জন্য বৈধ। বহু কষ্টে সে আবার সেই মরুভূমির পথ খুঁজে বের করল। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখল, সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারল না। যেখানে ছিল সেই মরা গাছ, সেখানে এখন দাঁড়িয়ে আছে এক বিশাল সরাইখানা। চারদিকে সবুজ বাগান, ফলমূলের গাছ, পরিচ্ছন্ন পানির ফোয়ারা। শত শত ক্লান্ত পথিক সেখানে বিশ্রাম নিচ্ছে আর বিনামূল্যে পেট ভরে খাবার খাচ্ছে। হাশেম বিস্ময়ে হতবাক হয়ে মালিকের কাছে গেল। সে জিজ্ঞেস করল, বাবা, এখানে কি আগে একটি মরা গাছ ছিল? মালিক তাকে বসালেন, ঠান্ডা শরবত খেতে দিলেন। তার মুখে ছিল এক নুরানি প্রশান্তি। তিনি বললেন, হ্যাঁ চাচা, এখানে একসময় একটি মরা গাছই ছিল। আমি ছিলাম এক ধনী ব্যক্তির ভৃত্য। এক টুকরো রুটির জন্য তিনি আমাকে তাড়িয়ে দিয়েছিলেন। আমি এই পথে যাচ্ছিলাম, ক্ষুধায় কাতর হয়ে ওই গাছের নিচে অজ্ঞান হয়ে পড়ি। স্বপ্নে শুনলাম, তোর পায়ের নিচেই তোর রিজিক আছে। আমি জেগে উঠে বালি খুঁড়লাম, আর সেখানে পেলাম একটি পোটলায় মোড়া 3টি সোনার মোহর। সেই মোহর দিয়ে আমি প্রথমে একটি ছোট তাঁবু বানাই, পথিকদের পানি খাওয়ানো শুরু করি। আল্লাহর রহমতে এত বরকত হল যে আজ এখানে এই বিশাল সরাইখানা দাঁড়িয়ে আছে। আমি প্রতিজ্ঞা করেছি, এই সম্পদের প্রতিটি কণা আমি মানুষের সেবায় ব্যয় করব। হাশেমের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বুঝল, তার সেই সৎ নিয়ত বৃথা যায়নি। আল্লাহ তার আমানত ঠিক সেই মানুষের হাতে পৌঁছে দিয়েছেন যে সত্যিই তার যোগ্য ছিল।
শেষ শিক্ষা, নিয়ত যদি সঠিক হয় আল্লাহ তার সেরা ফল দেন। কৃপণতা মানুষকে ছোট করে আর দান মানুষকে বড় করে। আর মনে রেখো, যা তোমার জন্যে নয় তা তোমার হাতে এসেও হারিয়ে যাবে, আর যা তোমার জন্যে লেখা আছে তা মরুভূমির বালুর নিচে থাকলেও একদিন ঠিকই তোমার কাছে পৌঁছাবে।